দুইটা ফ্যামিলি ওরা নষ্ট করছে। একটা পুলারে গজামাই বানিয়ে রাখছে, তাই ভাবছিলাম আমারও মনে হয় পুলার মতো আমি নাই গিয়া যে আমার তুই গজামাই বানিয়ে রাখবি। অনেকেই আমাকে খারাপ ভাবা শুরু হয়ে গেছে, আর সমস্যা নাই, বুঝতে পারছি অনেক ভালো ব্রেন ওয়াশ হয়ে গেছে আপনাদের। সব প্রুফ আমার কাছে আছে, সব প্রুফ সহ আমি লাইভে আসবো। তোমার যখন মেগা কান্না শুরু হবে তখন আমি কিছু ছবি আর স্ক্রিনশট নিয়ে আসবো। দেখো খেলা তো পুরাই জমে গেছে, আগুন এখন দুই দিক থেকেই লাগছে। আমাদের এখন সময় হয়েছে মাঝখানে পেট্রোল ডালার। আমি আমার রিসেন্ট ভিডিওতে বলছি যখন মেয়ের পক্ষে থেকে কোনো প্রুফ পাওয়া যাবে তখন নতুন করে খেলা হবে। হ্যাঁ ভাই, খেলা তো আজকে হবেই, কারণ প্রুফ আমি ছেলে মেয়ে দুইজনের কাছ থেকেই পাইছি। দেখো তোমরা আমার কাছ থেকে যেটা চাইতেছো বা আশা করতেছো আজকে তার চাইতেও বেশি পাবে। তো গুরু এখনই পিছন থেকে হাতটা বের করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস আজকে কোনো লাইক এম হবে না, আজকে হবে শুধু কমেন্ট। হ্যাঁ ভাই বেরাদার, আজকের প্রথম মিসাইল ছড়বে ভিডিওতে, আর দ্বিতীয় মিসাইল ছড়বে কমেন্টে। তো বেরাদার এখনই মিয়া খলিফারে নিয়ে কমেন্টে শুরু করো। ভাই আমার শখের পুরুষ, আমি তো তোমার টাকা পয়সা চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার টাকি মাছ খেতে, কিন্তু তুমি সেটাও আমাকে দেওনি। আমি তো চেয়েছিলাম শূন্য পকেটে থাকতে, কই তুমি তো আমায় রাখোনি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। গাইস দেখো, সে ভিডিওতে বলছে ছেলেটা শূন্য পকেটে সে পাশে থাকবে, সে কিন্তু ভিডিওতে বলে না ছেলেটার বড় পকেটে সে পাশে থাকবে। আমার সাথে ঘাটতেরামি করে লাভ নাই, কারণ আমি অনেক আগে থেকেই গাত্তারা একটা প্রতিবন্ধী, তাই বউয়ের সাথে ঝগড়া হয়েছে সেটা টিকটকে আইসা করি। দেখো একটা সময় ছিল তখন কেউ চেনতো না কে মিয়া খলিফা, কে ভাই মিতু চৌধুরী। তাকে চেনার একটাই কারণ, সেটা হলো শুধু উমরন ফায়ার। হ্যাঁ ভাই আমি ঠিকই বলতেছি, একটা সময় ছিল তখন কেউ চেনতো না কে মিতু খান বা কে মিতু চৌধুরী, তাকে চেনছে শুধু উমরের জন্য। হ্যাঁ ভাই, সে যখন প্রথমে টিকটক করা শুরু করে তখন তার কন্টেন্ট ছিল একটা, সেটা হলো উমরন ফায়ারকে নিজের বয়ফ্রেন্ড দাবি করা। উমরের পিক তার মোবাইলের ওয়ালপেপারে সেট করে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতো, নানা রকমের কথা বলতো, তাকে অনেক ইশারা ইঙ্গিত দিয়ে অনেক কিছু বুঝাইছে। আবার মাঝে মাঝে তো টিকটকে আইসা নিজেকে জাতির ভাবি বলেও দাবি করছে। তো এখন আসি এই ছেলের কাছে, যে ছেলেকে বিয়ে করছে। দেখো এই ছেলের বাসা হইলো কুমিল্লাতে, আর ওর বাসা হইলো ঢাকা, আর এই ছেলে অনেক বছর ধরে থাকে বিদেশে। তাহলে এখন তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? দেখো ছেলেটার বাসা হইলো কুমিল্লাতে আর মেয়েটার বাসা হইলো ঢাকাতে, আর ছেলেটা অনেক বছর ধরে থাকে বিদেশে। তাহলে এই ছেলে মেয়ের কিভাবে পরিচয় হলো? এখন তোমরা অনেকেই হয়তো বা বলতে পারো মেয়েটার কোনো আত্মীয় হতে পারে ছেলেটা। দেখো তারা কেউ কারো আত্মীয় নাই, এই মেয়ের সাথে ছেলের পরিচয় হয়েছে শুধু ইমু ফিনান্সিং করতে গিয়ে। দেখো এইভাবে তাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে এখন আবার তাদের ভিতরে ঝামেলা হয়েছে। আর কেন ঝামেলা হয়েছে সেটা আগে শোনো। তার আগে সরি গাইস, ওইখানে আমার একটু কথায় ভুল হয়েছে, কারণ ওর বাসা হলো কুমিল্লাতে না, ওর বাসা হলো সিলেট। এই আবদারকে মানবো? আমার অস্তিত্ব আমার সিলেট। তুই এমন না যে তোরে আমি পড়াইয়া তেল মেরে বিয়ে করছি, তোর মা তো তোরা এসে আমার বিয়ে করছিস, মানে পাগলে তোর মা আমার বিয়ে দিছে। আমি একটা বলে আমার ফ্যামিলি ভালো না খারাপ, আমি কই থাকি না থাকি কোনো কিছু জানোস না, তোমার আসলে আমার বিয়ে দিয়েছে। আমি বলে যদি খারাপ হইতাম তাহলে তোর বিয়ে করে বিদেশে আমার জীবনে দেশে দিতাম। তোর কথা চিন্তা করে নিজের সবকিছু স্যাক্রিফাইস করছি, নিজের আত্মীয় সঙ্গে সম্পর্ক নষ্ট সব ফলে তোর লাগে, তোর জন্য দেশে করছি, তোর নিয়ে ভালো থাকার লাগে। তুই আমাকে কি করলি? তুই বলছিস আমি নাকি বিমানি করছি? আমি কি বিমানি করছি? তোর আমি ছেড়ে গেছি না, তোর আমি ঘর থেকে বের করে দিচ্ছি। তুই নিজে গেছিস, তোর বুঝাইয়া তোর আত্মীয় স্বজন তোর দুনিয়াকে বুঝে আনতে পার না। তোর কথা হইলো আমি নাকি টাকা দেবো, যে থাকার সে আমার থাকতে পারতো। যদি থাকার ইচ্ছা না থাকে তাহলে 100টা খুব বাইর করবো, 100টা রোজগার দেখাইবো, করবো টাকা। তখন যদি ওর কথা মতো আমি আমার ফ্যামিলি টাকা নিতাম তাহলে দেখতাম দুদিন পর আমার ফ্যামিলি ঝামেলা করে আমার বাপের বাড়ি পড়তো, তারপর আমার ফ্যামিলি থাকতে পারবো না, বাপের থাকতে পারলে আইতাম। দেখো ছেলেকে নিয়ে মেয়েটা সত্য দিছে দুইটা, তার ভিতরে প্রথম সত্য মেয়ের সাথে ছেলেটার বাপের বাড়িতে থাকতে হবে, মানে গরজামাই। আর যদি সে গরজামাই না থাকে তাহলে ঢাকাতে আলাদা বাসা নিয়ে তাদের ভিন্ন থাকতে হবে, কিন্তু ছেলেটা এই সত্যে রাজি ছিল না। কারণ গাইস এই সত্যে এই ছেলে কেন, এই সত্যে কোনো ছেলে রাজি থাকবে না, কারণ তার বাবা মা থাকে চট্টগ্রামে, ওইখানে তাদের সাজানো গোছানো সংসার, তাদের বাড়িতে মোটামুটি অনেক কিছুই আছে। সে যেহেতু অনেক বছর ধরে বাহিরে থাকে, টাকা পয়সাও মোটামুটি ভালোই আছে, তারপরেও কেন সে শ্বশুর বাড়িতে গরজামাই থাকবে? কেনই বা সে ঢাকাতে বাসা ভাড়া করে থাকবে? আমি বুঝি না। আপনার থেকে অনেকেই আমাকে খারাপ ভাবা শুরু হয়ে গেছে, আর সমস্যা নাই, বুঝতে পারছি অনেক ভালো ব্রেন ওয়াশ হয়ে গেছে আপনাদের। তো প্রবলেম নেই, আমি নিচে একটা ফেসবুক পেজ দিচ্ছি, আমি এখানে লাইভে আসা আজকে বা কালকে আমি বলে দেবো, কারণ আমি যেহেতু প্রেগনেন্ট তোমরা জানিয়ে গেছো, তো আমার পেটে অনেক ব্যথা, যার কারণে আমি চাইলেও এখন ওই মেন্টালিটিতে নাই যে আমি কিছু বলবো। সো ওয়েট করো, আমি সব ক্লিয়ার করবো। এক হাতে তালি বাজে না, তা তোমার এক হাতে তালি বাজে না সেটা আমি মানি, কিন্তু তোদের এটা মানতে হবে, তোদের মতো ম্যাগিদের পিছনে বাজ দেওয়ার জন্য একটা হাতি যথেষ্ট। দেখো এই যে ওরা যা করতেছে এগুলো সবই হলো নাটক, নাটক ছাড়া এগুলো কিছু না। সেটা কিভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখো এদের ভিতরে যদি আসলেই কোনো ঝামেলা হইতো তাহলে এই মেয়েটার প্রেগনেন্ট অবস্থায় কখনোই ছেলেটা বিদেশে যাইতো না। শুধু তাই না গাইস, এদের ভিতরে যদি সত্যিই কোনো ঝামেলা হইতো তাহলে কখনোই পারতো না মেয়েটা এইভাবে ফেসবুক পেজ ফলোতে হইতে, কখনোই পারতো না মেয়েটা এইভাবে বেটিং সাইটের প্রমোশন করতে। ঠিক বলেছো। দেখো এরা যেটা করতেছে এটা শুধুই নাটক, কারণ কিছুদিন আগে ছেলেটার টিকটক আইডি ব্যান্ড হয়েছে। তো এই নাটক করে ছেলেটা একটা টিকটক আইডি দাঁড়া করাইতেছে আর মেয়েটা এই সুযোগে প্রমোশন করতেছে। হ্যাঁ ভাই, এগুলো দেখার পরে এদের অডিয়েন্স গুলো বোকাচোদা হইতেছে, আর এই সুযোগে এরা শুধু টাকা কামাইতেছে। সঠিক বলেছেন,
আপনার বুদ্ধি ভালো। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।